তোমার পার্টনারও তোমার থেকে দূরে চলে যাচ্ছে, তোমার পার্টনারও হবে তোমার প্রতি আসক্ত, সেও তোমায় নিয়ে অবসেসড হয়ে যাবে। হ্যাঁ, আজকে আমার কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টস বলতে পারো, যেগুলো যদি একটু মেনে চলো, একটু ফলো করো, তাহলেই তোমার পার্টনারও তোমার প্রতি অবসেসড হয়ে পড়বে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, এবং নিজের লাইফেও যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তার সলিউশনের জন্য এই 3টে রুলস ফলো করতে পারো। তো চলো জেনে নিই সেগুলো কী কী। দেখো, একটা সম্পর্কে একটা স্পাইসিনেস দরকার, একটা স্পার্কের দরকার, মানে এই জিনিসগুলোর প্রয়োজন একটা সম্পর্ক ভালো রাখতে গেলে। একটা সামান্য স্পার্ক, যে স্পার্কটা হয়তো মর্নিংয়ে তোমার ভিতরে হলো বা তোমার পার্টনারের ভিতরে হলো, এতে কি হয় সারাটা দিন একটা আলাদাই মানে আলো ঝলমলে দিন যাবে। কিন্তু সেই স্পার্কটাই যদি সম্পর্কের মধ্যে শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কখনোই সেই স্পার্কটা না তোমার লাইফেও থাকবে আর নাহি তোমার জীবনটা আলো ঝলমলে হয়ে যাবে। তো এই স্পার্কটা যদি ফিরিয়ে আনতে চাও তাহলে এই টিপসগুলো তোমার জন্য। নাম্বার 1, কমফর্ট। আচ্ছা, বলতে পারো একটা সম্পর্কে মেন জিনিসটা কি? তোমার পার্টনার তোমার কাছ থেকে কী চায়? কমফর্ট। একটা এমন একটা কমফর্ট জোন যাকে কিছু বলার আগে দুবার ভাবতে হবে না। তাকে নির্দ্বিধায় তুমি তোমার প্রাক্তনের ব্যাপারে কথা বলতে পারো, কিচ্ছু হবে না। তার সাথে তুমি নির্দ্বিধায় এমন এমন টপিকে নিয়ে আলোচনা করতে পারো যেটা তুমি কখনো কারোর সাথে করতে পারোনি, বা ইন ফিউচারও তুমি পারবে না। এটা যদি তুমি তোমার লাইফে কারোর সাথে করে থাকো এবং সে যদি তোমার লাইফে আজও দাঁড়িয়ে এক্সিস্ট করে, তাহলে আমি বলবো তার থেকে ভালো লাইফ পার্টনার তোমার আর কেউ হতে পারে না। তার কারণ একটাই, তার কারণ হলো সে তোমাকে সেই কমফর্ট জোনটা দিয়েছে, বা তুমি সেই কমফর্ট জোনের ভিতরে নিজেকে গুছিয়ে নিয়েছো। সেই কারণেই তুমি এই সম্পর্কটা থেকে কেউই বেরিয়ে আসতে পারবে না। কিন্তু এই জিনিসগুলোকে যদি ফলো করো, যে এই কমফর্ট জোনটাকে নষ্ট হতে দিও না, এই কমফর্ট যে জোনটা, এটাকে আরও কমফর্টেবলি করে তোলার জন্যে তোমার পার্টনারকে যা যা করণীয় সেটা করো। তাহলে দেখবে সম্পর্কের মধ্যে সে হারিয়ে যাওয়া স্পাইসিনেসটা ফিরে আসছে, যেটা একটা সম্পর্ক কিন্তু জাস্ট বেঁধে রাখে। এটা গেল 1 নম্বর। নাম্বার টু হচ্ছে, এমন একটা সময় আসে সম্পর্কের মধ্যে, এমন একটা ফেজ চলে প্রত্যেকটা সম্পর্কেই, যেই ফেসে হয়তো যে ফেসে দাঁড়িয়ে তোমার সম্বন্ধে তোমার পার্টনার সবটা জানে, সবটা, এবং সেই জানাটাই হচ্ছে একটা কাল। এই জানাটা এতটাই খারাপ যে জানাটার উপরে ভিত্তি করে অনেক সম্পর্ক ভেঙে গেছে, অনেক সম্পর্ক। কিন্তু তোমার হাতেও তো একটা অস্ত্র আছে, নিজেকে খোলা বই বানিয়ে ফেলো না। তোমাকে আমি একটা উদাহরণ দিই। ধরো তুমি একটা গল্পের বই পড়ছো, ভীষণ ইন্টারেস্টিং, সেটা পড়তে পড়তে তোমার মাথায় ঘুরছে, ভাই লাস্ট পেজটা আসলে দেখবো যে কি এমন এক রয়েছে এই বিষয়টাতে। হয়তো তোমাকে কেউ কিছু বলেনি, বা বলেছে যে এটা, ধরো তুমি যে বইটা পড়ছো সেটার এন্ড পার্টটাই হয়তো লেখা হয়নি, একদম এন্ড পার্টটাই হয়তো লেখা হয়নি। তো তুমি এন্ড পার্টটা পাওয়ার জন্য তুমি নিজে পাগল লাগবে, কখন ওই এন্ড পার্টটা পাবো, কখন পাবো, মানে এটা, এই যে পাগল একটা ভাব, এই ভাবটাই কিন্তু পার্টনারের মধ্যে দেখতে চাই। নিজেকে ওই খুলি কিতাব কি তারা আর কি রেখে দিও না, যে কেউ এসে পড়ে চলে যাবে, সেটা করো না।
নিজের জীবনের শেষ পাতাটা বা ওই মুহূর্তের শেষ পাতাটাকে কারোর সামনে রিভিল করো না। তাহলে কী হবে বলো তো, সেই শেষ পাতাটা যদি তুমি রিভিল না করো, তাহলে সেটাকে খুঁজে বার করার জন্য তোমার পার্টনার কিন্তু অবসেসড হয়ে যাবে, সেটাকে খুঁজে বার করতেই হবে। তো সেক্ষেত্রে তখন কি হবে, তখন তোমার পার্টনার তোমার প্রতি আসক্ত হবে, তোমার প্রতি অবসেশন তৈরি হবে একটা। তো এটা তো ন্যাচারাল, তাই না? তো এই ন্যাচারাল জিনিসটাকে ফিরিয়ে আনতে গেলে এই টিপসটাকে ফলো করতে হবে। এবার রইল পড়ে নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে সাইলেন্ট, মানে একদম চুপ করে যাও। মানে সবসময় অল্প কথা বলো, কিন্তু সেটা যেন কোয়ালিটির কথা নয়। তুমি হাউ 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 করে বকে গেলে, বাট এক্স্যাক্টলি কোয়ালিটির কথা বলতে গেলে কিছুই নেই। তো সেখানে দাঁড়িয়ে সাইলেন্ট থাকাটাই হচ্ছে বেস্ট, একদম বেস্ট। তো আজকে এই 3টে সাইকোলজিক্যাল ফ্যাক্ট আমি তোমাদেরকে বললাম। তো কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর এই 3টে সাইকোলজিক্যাল ফ্যাক্টসের মাধ্যমে তোমাদের কোনো লাভ হলো কি না বা কোনো হেল্প হলো কি না, আমাকে সেটাও কিন্তু কমেন্টে জানাবে।